ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মায়ের উদরের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এইটার জ্ঞান একমাত্র যার কাছে রয়েছে, বলেন না তিনি কে? তাহলে বলতে পারেন হুজুর আলট্রাসোনোগ্রাম করে যেটা জানা যায়, তাহলে এইটা কি? বলে তখন জানা যায় যখন আল্লাহ একটা আকৃতি দিয়া দেন, তখন জানা যায়। জোরে বলেন ঠিক কিনা? আকৃতি দেওয়ার পূর্বে পৃথিবীর মধ্যে এমন কেউ নাই, কোনো বাবা নাই, কোনো মাজার পূজারী নাই, কোনো ভণ্ড নাই, এমন কোনো জ্যোতিষী নাই, জাদুকর নাই, এমন কোনো মানুষ নাই যে কিনা বলে দিবে মায়ের উদরের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে। বরঞ্চ যিনি জানেন, বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ জানেন, আর কেউ জানেন না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লামা ওয়াসিলা ইবনে আসকা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলে সন্তান হলে সৌভাগ্যবান, এইটা বলেন নাই, বরং তিনি বলেন মেয়ে সন্তানের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিস্তার করতে গিয়া মানুষের ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাকে সংখ্যা বিস্তার করতে গিয়া, বিন্যাস করতে গিয়া প্রথমে আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, সর্বপ্রথম মেয়ে সন্তানের কথা এনেছেন। তার মানে এই মুফাসসিরে কেরাম তিনি এই কথা বলতে চান যে মায়ের গর্ভে সর্বপ্রথম মেয়ে সন্তান হবে, ওই মাটা হলো সৌভাগ্যবান। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. قال النبي صلى الله عليه وسلم من عالى جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين، وأشار بالسبابة والوسطى وفرج بينهما. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
সকলেই মুহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান করে বলি না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে রায় আমার আল্লাহর ভয়, যার দিলে রায় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের এক মজলিসে, এটা কিসের মজলিস বাবা? কোরআন হাদিসের মজলিস, তাই না? এই কোরআন হাদিসের মজলিসেরও আদব আছে, তাই না? যেখানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়। আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস যে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাকিনা, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত, তুষার যেরকমভাবে উপর থেকে পড়তে থাকে, আল্লাহ তাআলার রহমত আমাদের এই চক্ষু দ্বারা আমরা সেটা দেখব না। আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত অনবরত এই জান্নাতের মজলিসে রহমত এরকমভাবে সাকিনা বর্ষণ করতেই থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর হাদিস যেখানে বর্ণনা করা হয়, আমাদের উস্তাদ মেঘুলা মাদ্রাসার সম্মানিত মুহতারাম মুহাদ্দিস মুহতামিম সাহেব জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব হুজুরও বলেন, যেখানে কোরআন হাদিসের যেখানে দর্স হয়, অর্থাৎ যেখানে আলোচনা করব হাদিসের, সেটাই হাদিসের দর্স। যেখানে হাদিসের দর্স করা হয় সেখানে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন মদিনাত হাট, সেখান থেকে সরাসরি ফয়েজ বরকত বান্দা যারা শুনতেছেন তাদের প্রতি অনবরত আসতেই থাকে। হুজুর কই থেকে বললেন? হুজুর তো মন গড়া বলেননি, বরং তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য ভাই, মানুষ বেশি হওয়া, মাঠ ভর্তি থাকা, আমল না হওয়া, এটার দরকার নেই। মানুষ কম হোক, আমল বেশি হোক, তাই না? মানুষ বেশি হওয়া এটা উদ্দেশ্য না, মাকসাদ না, বরং কয়জন থাকলো এবং কয়জনে এই মজলিসের সম্মান আদব রক্ষা করে শুনলো, এটাই হলো বেশি জরুরি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের থেকে আশা করব, আপনারা মেহেরবানি করে, আমি আবারে আমার সিস্টেম আছে, আমি ভাই ছোটোখাটো মানুষ হতে পারি, কিন্তু উল্টাপাল্টা একটু কমই দেখতে পারি। অর্থাৎ হাদিসের দর্শ করব, এখন আপনাদের সামনে হাদিসের দর্শ দেব। সুতরাং হাদিসের সাথে বেয়াদবি বা বেয়াদবি হাদিসের আদবের পরিপন্থী এমন কোনো কাজ যেন না হয়। সুতরাং যে কজনেই থাকবেন মনোযোগ সহকারে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি একটু আপনারা খেয়াল করবেন, আমি একটা কথাও কোরআন বা হাদিসের বাহির থেকে বলবো না, কোনো ধরনের ফাহিশা কথাও বলবো না, বলার চেষ্টা করব না। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ, আমাদের সকলের মালিক কে বাবা? জোরে বলেন কে? আমাদের খালেক কে? আমাদের রব কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন? গাছগাছালি পাকপাখালি কে সৃষ্টি করেছেন? নদী নালা খাল বিল কে সৃষ্টি করেছেন? সব কিছুরই উত্তর সৃষ্টিদাতা একজনের নামে আসবে, তিনি হচ্ছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। পুরা জমিনকে তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সব কিছুর মালিকাধীন একমাত্র যিনি, তার নাম কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, বলেন না তিনি কে? সুতরাং এখান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি কোনো কিছুর মালিকাধীন হয়ে যাই, মালিকানা যখন আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা সেই জিনিসটাকে নিজ ইচ্ছা মতো বানাই, নিজ ইচ্ছা মতো ব্যয় করি, নিজ ইচ্ছা মতো খরচ করি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সকলের মালিক যিনি, বলেন না তিনি কে? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যেখানে যেটা প্রয়োজন, তোমার নাক যেখানে প্রয়োজন, তোমার চোখ যেখানে প্রয়োজন, তোমার হাত যেখানে প্রয়োজন, সব কিছু যার ইচ্ছাই হয়েছে, বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের সব কিছুর মালিক হলেন তিনি একমাত্র আল্লাহ, সুতরাং তিনি যা ইচ্ছা যখন যেভাবে ইচ্ছা সেইভাবেই তিনি সৃষ্টি করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানাবেন, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আবার গরিব বানাবেন ইচ্ছাকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে আবার চাইলে সন্তান, ছেলে সন্তান দিয়া সৌভাগ্যবান, আবার মেয়ে সন্তান দিয়াও সৌভাগ্য যিনি বানাতে পারেন, বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আমি মেয়ে সন্তান দেই, কাউকে আবার ছেলে সন্তান দান করি। এই ছেলে সন্তান দেওয়া আবার মেয়ে সন্তান দেয়া এটা কার ইচ্ছায় হয়ে থাকে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দান করেন। আবার কারো প্রতি যদি আল্লাহ বেশি খুশি হয়ে যান তাকে আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আবার ছেলে মেয়ে উভয়টাকে একসাথে দান করেন। জোরে বলেন আছে না নাই? এইগুলা সব কার ইচ্ছায় হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছায় সব কিছুই হয়। আল্লাহ এই কথাটাই কোরআনুল কারীমে বলতেছেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। কিছুদিন আগে, হয়তো কয়েক মাস আগে হবে, মাঝে মাঝে এরকম খবর শোনা যায় আল্লাহ তাআলা এক মায়ের গর্ভে 5 জন, 4 জন, 3 জন, 2 জন সন্তান দান করেছেন। আছে না নাই? এইগুলা সব কার ইচ্ছায় হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এক সন্তান দেন, এক মেয়ে দেন, আবার কাউকে চাইলে একসাথে উভয়কে দান করেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে কাউকে আবার বন্ধা বানাইয়া রাখতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আবার বন্ধা বানিয়ে রাখি, নিঃসন্তান বানিয়ে রাখি। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। যিনি সব কিছু জানেন এবং সবচেয়ে ক্ষমতাবান, বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? তার মানে কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারলাম সন্তান, ছেলে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার মেয়ে সন্তান দেওয়ার মালিকও যিনি, বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য মুমিন মুসলমান সন্তান দেওয়ার সৌভাগ্য ছেলে সন্তান বা মেয়ে সন্তান দিতে পারেন আল্লাহ, তাহলে ছেলে সন্তান দিলে খুশি হও, তাহলে মেয়ে সন্তান দিলে কেন বেজার হও? আছে না নাই? সিদ্ধান্ত কার? তাকদীর কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিদ্ধান্তই হয়। সুতরাং মুমিন মুসলমান ছেলে সন্তান যখন হবে তুমি খুশি হবা, আর মেয়ে সন্তান যখন হবে তুমি নাক ছিটকাইবা, তোমার স্ত্রীর উপরে চড়াও হবা। এটা কিন্তু ঠিক না। আমরা এখন আধুনিকতার যুগের মধ্যে এসেছি, ডিজিটাল যুগ যাকে বলা হয়। এই যুগে এসেও দেখবেন জাহিলি যুগের মতো, বর্বরতার যুগের মতো কিছু মানুষ রয়েছে, কন্যা সন্তান জন্মদানে সেই স্ত্রীর উপরে অনেক ধরনের নির্যাতন হয় কি হয় না?
অনেক জালেম স্বামী তো এমন রয়েছে, যখন সে শুনতে পায় তার কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, তখন ওই স্ত্রীর সাথে কথা বন্ধ করে দেয়। তার বাড়ির যে অন্যান্য সদস্যরা রয়েছে, ওই স্ত্রীটার যে শাশুড়ি রয়েছে, ননদ রয়েছে, অন্যান্য মেম্বার যারা রয়েছে, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে, ওই মেয়ের সাথে কেমন যেন একটু মুখ গম্ভীরভাবে কথা বলে আছে না নাই? আচ্ছা বলুন, এই মেয়ের গর্ভে, এই মায়ের গর্ভে মেয়ে যে আসলো, এটা কি ওই মায়ে ইচ্ছা করে আনলো? ওই মায়ে কি ইচ্ছা করে আনতে পারছে? দিয়েছেন কে? জোরে বলেন তিনি কে? যিনি মায়ের গর্ভে সন্তান দিলেন, বলেন না তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন, আমি যাকে ইচ্ছা করব তাকে মেয়ে সন্তান দেব, আবার যাকে ইচ্ছা করব তাকে কন্যা সন্তান দেব, আবার যাকে ইচ্ছা করব তাকে ছেলে সন্তান জেনে দিবেন। বলেন না তিনি কে? মুমিন মুসলমান এই ভাগ্যের উপরে, তাকদীরের উপরে, ইমানের যেই ৬টি ভিত্তি রয়েছে তার মধ্যে একটি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। ভালো মন্দ তাকদীরের উপরে, খারাপ এবং ভালো মন্দর তাকদীরের উপরে, এই তাকদীর যার উপরে ভরসা রাখতে হবে, যার থেকে ভালো মন্দ আসে, বলেন না তিনি কে? কিন্তু আজকে তো এটা স্বীকারই করতে চায় না। ছেলে এবং মেয়ে দিল, মনে করে এইটা হলো স্ত্রীর ক্রেডিট। স্ত্রীর ক্রেডিট এটা? স্ত্রী পারে? স্ত্রী পারে না। যিনি দেন, বলেন না তিনি কে? এই জন্য মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টি জ্ঞান রয়েছে, কোন নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা দেন নাই, কোন ওলি আউলিয়াদেরকেও দেন নাই, দুনিয়ার কোন মানুষদেরকে 5টি জ্ঞান এমন রয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে দেন নাই। 1 নম্বর জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাউকে দেই নাই। কিয়ামত কখন হবে এটা আমরা জানিনি। জানি আমরা কিয়ামত কখন হবে? কিছু আলামত রয়েছে, সেই আলামতগুলো আমরা দেখে বা সেই আলামতগুলো পরে বুঝতে পারি অমন একটা সময় এটার পরে এটার পরে এটার পরে কিয়ামত হতে পারে, তাই না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। 2 নম্বর জ্ঞান হলো বৃষ্টি কখন, কোথায়, কত ফোঁটা পড়বে এটা আমরা জানিনি। বলতে পারেন হুজুর তাহলে তো খবরের মধ্যে বলে অমুক এলাকায় বৃষ্টি হবে, ওই প্রেজেন্টারের যে কিনা উপস্থাপিকা বা উপস্থাপক যে ঘোষণা করলো, তার বাপেরও বলার ক্ষমতা নাই যে বৃষ্টি ওখানে নিশ্চিত হবে, বরং তিনি বলেন ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মায়ের উদরের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এইটার জ্ঞান একমাত্র যার কাছে রয়েছে। বলেন না তিনি কে? আরো যারা বলেন তিনি কে? শব্দ হয় না, আল্লাহর নাম নিবেন, কোনো সমস্যা বাবা? জোরে বলেন তিনি কে? তাহলে বলতে পারেন হুজুর আলট্রাসোনোগ্রাম করে যেটা জানা যায়, তাহলে এইটা কি? বলে তখন জানা যায় যখন আল্লাহ একটা আকৃতি দিয়া দেন, তখন জানা যায়। জোরে বলেন ঠিক কিনা? আকৃতি দেওয়ার পূর্বে পৃথিবীর মধ্যে এমন কেউ নাই, কোনো বাবা নাই, কোনো মাজার পূজারি নাই, কোনো ভণ্ড নাই, এমন কোনো জ্যোতিষী নাই, জাদুকর নাই, এমন কোনো মানুষ নাই যে কিনা বলে দিবে মায়ের উদরের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে। বরঞ্চ যিনি জানেন, বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ জানেন, আর কেউ জানেন না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লামা ওয়াসিলা ইবনে আসকা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলে সন্তান হলে সৌভাগ্যবান, এইটা বলেন নাই, বরং তিনি বলেন মেয়ে সন্তানের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিস্তার করতে গিয়া মানুষের ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাকে সংখ্যা বিস্তার করতে গিয়া, বিন্যাস করতে গিয়া প্রথমে আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, সর্বপ্রথম মেয়ে সন্তানের কথা এনেছেন। তার মানে এই মুফাসসির কালাম তিনি এই কথা বলতে চান, যেই মেয়ের গর্ভে সর্বপ্রথম মেয়ে সন্তান হবে, যেই মায়ের গর্ভে সর্বপ্রথম মেয়ে সন্তান হবে, ওই মাটা হলো সৌভাগ্যবান। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মেয়ে সন্তানদের প্রতি কোনো খারাপ ধারণা করবা না, খারাপ আচরণ করবা না, তাদের উপরে, মেয়ে সন্তানের উপরে তোমরা ছেলে সন্তানদেরকে অগ্রাধিকার দিবা না। বলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মায়ের একজন কন্যা সন্তান হয়, আর ওই কন্যা সন্তানটাকে যদি ওই বাবা যদি সুন্দর করে লালন পালন করে, বাবা সব ওদিকে তাকায় রয়েছেন, ওদিকে কি বাইরেতে দিকে আসতেছে, আপনারা আমার দিকে তাকান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল বক্তা, এদিকে তাকায় থাকেন। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন, যান ঘরের ভিতরে, ভাইরা আপনাদের জন্য সুন্দর হাদিস আছে, একটু বসেন, দেখেন কত সুন্দর হাদিস আল্লাহর পয়গম্বর বলতেছেন। যার ঘরের ভিতরে একজন কন্যা সন্তান রয়েছে, আল্লাহ তাআলার ওই বান্দাটা যদি ওই কন্যা সন্তানটার সাথে যদি খারাপ ব্যবহার না করে, ওই সন্তানটার উপরে যদি মেয়ে সন্তানকে যদি অগ্রাধিকার না দেয়, ওই মেয়ে সন্তানের যা প্রয়োজন তা যদি দেয়, তাহলে ওই মেয়ে সন্তানটা যদি বালেগ হওয়া পর্যন্ত তাকে সুন্দর করে লালন পালন করে, আল্লাহর পয়গম্বর বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিআহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যেই বাবার ঘরে, যেই বাবার ঘরে, যেই বাবার ঘরে, বাবারা খুশি হয়ে যান একটু, যেই বাবার ঘরে দুইজন কন্যা সন্তান রয়েছে,
আর সে বালেগা হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদেরকে বিবাহ দেওয়া পর্যন্ত যদি তাদের সুন্দর করে লালন পালন করে, তাদের দেখভাল যদি করে, ওই মাকে, ওই বাবাকে, ওই ভাইকে, কোনো ভাইয়ের যদি দুইজন বোন থাকে, অথবা কোনো বাবার যদি দুইজন মেয়ে সন্তান থাকে, কন্যা থাকে, মেয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। ওই দুইজন কন্যা সন্তানের পিতা, একজন কন্যা সন্তানের পিতা, দুইজন কন্যার ভাই, দুইজন কন্যার ভাই, দুইজন বোনের ভাই, অথবা একজন কন্যার পিতা, অথবা একজন কন্যার ভাই, একজন বোনের ভাই, কিয়ামতের দিন এমন ভাবে আমার নিকট আসবে, অর্থাৎ যা ইয়াউমাল কিয়ামাতি আনা হুয়া কাহাতাইন। ওই দুই ভাইয়ের, দুই বোনের ভাই, দুই কন্যা সন্তানের পিতা, কিয়ামতের দিন আমি এইভাবে থাকব। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বললেন এইভাবে, মানে ও আশারা বিসাব্বাবাতি ওয়াল উসতাই ওয়া ফাররাজা বাইনাহুমা। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি দ্বারা বুঝাইলেন, অর্থাৎ বুঝেন এইবার, এই যে শাহাদাত আঙ্গুলি, এই যে শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি, এই আঙ্গুলি অনেক দূরে, তার মানে আল্লাহর পয়গম্বর বললেন এই দুই আঙ্গুল যত কাছাকাছি, দুইজন কন্যা সন্তানের পিতা, দুই বোনের ভাই, আমি আর ওই দুই কন্যা সন্তানের পিতা, দুই বোনের ভাই কিয়ামতের দিন এমন কাছাকাছি থাকব। খুশি এবার? আল্লাহর পয়গম্বর বলেন যেই ভাইয়েরা, যেই বোনেরা, যেই বাবারা তাদের মেয়ে সন্তানকে ছেলের উপরে অগ্রাধিকার দেবে না, কারো যদি একটি কন্যা সন্তান থাকে, অথবা এক ভাইয়ের যদি এক বোন থাকে, অথবা এক ভাইয়ের যদি দুই বোন থাকে, তাদেরকে যদি অন্য সন্তানদের প্রতি যদি তাদের থেকে যদি অগ্রাধিকার না দেয়, জুলুম না করে, যিনি জান্নাতের মালিক বানাই দিবেন, বলেন না তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাত, অথবা নবীর সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাইতো। আল্লাহর পয়গম্বরের কাছে একজন গ্রাম্য সাহাবা আসলেন। আসার পরে ওই গ্রাম্য সাহাবা দেখতেছেন আল্লাহর পয়গম্বর পাশে আরেকটা সাহাবীর সাথে কথা বলতেছেন। গ্রাম্য সাহাবা, তিনি আদব কায়দা কিছু একটু তার মাঝে কমতি রয়েছে, তিনি এত ভালোভাবে বুঝেন না। তাই আল্লাহর পয়গম্বর যখন কথা বলতেছিলেন, কথার মাঝে গিয়া জিজ্ঞেস করলো, মাতাসা, হে আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন হবে? আল্লাহর পয়গম্বর তার প্রতি একটু ভ্রুক্ষেপ না করে কথা চালিয়ে গেলেন। কথা যখন শেষ হলো, একটু পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কে যেন আমাকে প্রশ্ন করেছিল, মাতাসা। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া সাদাই। হে আল্লাহর পয়গম্বর, আমি জিজ্ঞাসা করেছিলাম কিয়ামত কখন হবে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছ? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো আমল নাই, কিন্তু আমি আল্লাহ ও তার উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার রাসূলকে নিজের চাইতেও, সন্তানের চাইতেও, ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ও সাহাবা, তাহলে শুনে নাও, যাকে তুমি ভালোবাসো, দুনিয়ার মধ্যে যাকে তুমি বন্ধু বানাও,
যাকে তুমি মহাব্বত করবা, যাকে তুমি ভালোবাসবা, তার সাথেই তোমার কিয়ামত, হাসর এবং জান্নাত জাহান্নাম হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইসলাম গ্রহণ করার পরে আমরা এত বেশি খুশি, এই কথা শোনার চেয়ে আর কোনোদিন হই নাই। যেই কথাটা এখন শুনলাম, আল্লাহ ও তার রসুলকে ভালোবাসলে আল্লাহর রসুলের সাথে এবং তার পাশে জান্নাতে থাকা যাবে, এই কথা শুনে যতটা খুশি হয়েছি, অন্য কোনো কথা ইসলাম গ্রহণের পরে অন্য কোনো কথাই এত খুশি হই নাই। আপনারাও কি চান যে আল্লাহর রসুলের সাথে পাশাপাশি আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকতে চান তো? ইনশাআল্লাহ সবাই চান যুবক ভাইরা। তাহলে যেই কথা ওই বলতেছিলাম তার উদাহরণ এটা দিলাম যে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন ওদাম্মা আসাবিআহু, যে কেউ যদি একজন কন্যা সন্তান অথবা দুইজন কন্যা সন্তান, কোনো ভাইয়ের দুইজন বোন অথবা একজন বোন, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে, তাদের সাথে খারাপ আচরণ করে না, তাদের যা প্রয়োজন সব কিছু মেটায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইকে, ওই বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এবং নবীর পাশাপাশি যিনি জান্নাত দিবেন, বলেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইন লাহা, আমার নিকট, ভাই সাউন্ড কি করেন, জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইন লাহা, আমার নিকট একজন মহিলা আসলো। কথাগুলো শুনতেছেন আপনারা? জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইন লাহা, আমার নিকট একজন মহিলা আসলো দুইজন কন্যা সন্তান নিয়ে। কয়জন কন্যা সন্তান? ফাতআমতুহা সালাসাতা মারাতিন, তারা আমার নিকট এসে কিছু আহারের জন্য কিছু চাইলো, মানে অর্থাৎ একটু ভিক্ষুক বা গরিব টাইপের ছিলেন তারা। আম্মা জান বলতেছেন, ফাতআমতুহা সালাসাতা মারাতিন, আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান বলেন, আমার নিকট খাদ্য ব্যতীত 3টা খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফাআতাত কুল্লা ওয়াহিদিন মিনহুমা তামরাতান, তাই তো আমি আমার নিকট যেই 2টা খেজুর ছিল, 3টা খেজুর ছিল, সেই খেজুর আমি 2 কন্যাকে, 2 মেয়েকে 2টা, আর তার মাকে একটা আহার করার জন্য, খাবারের জন্য দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 মেয়েকে মা যখন 2টা ভাগ করে দিলেন, তারা সেই 2টা আহার করে ফেললেন, খেয়ে ফেললেন। এইবার মার হাতে যেই খেজুরটা ছিল, ওরাফাআত ইলা ফিহা তামরাতান, মা এইবার নিজে খাবারের জন্য মুখ পর্যন্ত ওই খেজুরটা উঠাইল। কথা বুঝতেছেন? ওরাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, খাবারের জন্য মা ওই খেজুরটা উঠাইলেন। ফাস্তাতআমাত হাবনাতাহা, এইবার মেয়ে 2টা বলে, ও মা, তোমাকে খেতে হবে না, আমাকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, আমরা সেটাকে ভক্ষণ করে ফেলি। হায়রে মা জাতি কেমন জাতি, নিজে পুরা ক্ষুধার্ত, তার পেটের মধ্যে কোনো খাবার নাই, মা খাবারের কারণে কষ্ট করেছেন, তারপরও ফাশাক্কাতিত তামরাতাল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা বাইনাহুমা, মা নিজে না খাইয়া প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও খেজুরটা তার 2 সন্তান, 2 কন্যা সন্তান দ্বয়ের মাঝে সেই খেজুরটাও বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দেখেন আম্মা জান কি বলেন,
ফাআজাবানি শানুহা, এই যে মা আর তার কন্যা সন্তান দ্বয়ের মাঝে যেই ঘটনাটা ঘটলো, যেই কাহিনী হলো, এই কাহিনীটা আমাকে আশ্চর্যান্বিত করেছে। তাই তিনি ফাআজাবানি শানুহা ফাযাকারাল্লাযী লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বিষয়টাকে আল্লাহর নবীর কাছে বললেন। আমি যেভাবে আপনাদের কাছে বললাম, তিনিও কি করলেন? নবীজির কাছে বললেন। এইবার নবীজি বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহাল জান্নাহ, এই যে মা তার কন্যা সন্তানের জন্য ত্যাগ করলো, কন্যা সন্তান যেইভাবে ত্যাগ, কন্যা সন্তানের জন্য মা যেইভাবে ত্যাগ করে, এই কারণে ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার, এই মা এই কাজগুলা করে করে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখে, আর ওই মাকে যিনি জান্নাতি বানাই দিবেন কিয়ামতের দিন, বলেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে জানাই দেন, আনা আউয়ালু মান ইফতাহু বাবাল জান্নাহ ফাইদা ইমরাআতুন তাবাদারানি ফাতাকুল, আনা আউয়ালু মান ইফতাহু বাবাল জান্নাহ, আমি হলাম সেই ব্যক্তি যে কিনা জান্নাতের সর্বপ্রথম দরজা খুলবে। অর্থাৎ খুশির সংবাদ, আমার আপনার মায়ার নবী সর্বপ্রথম জান্নাত দরজা খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইদা ইমরাআতুন তাবাদারানি ফাতাকুল, একজন মহিলা দৌড়ায়া 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 আসবে আর এসে বলবে, হে আল্লাহর রাসূল, আনা ইমরাআতুন তাআয়ামতু আলাইয়া আইতামিল্লি, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আমিও তো দুইজন কন্যা সন্তানকে, দুইজন সন্তানকে যারা কিনা দুনিয়ার মধ্যে এতিম ছিল, আমি তাদেরকে কষ্ট করে করে লালন পালন করেছি, তাদেরকে আমি বড় করেছি, তাদেরকে আমি লালন পালন করেছি। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল এই কথা শুনে বলবেন, ও মা, তুমিও আমার সাথে জান্নাতের মধ্যে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মাদের জন্য বিশেষভাবে বিশেষভাবে আল্লাহর পয়গম্বর তাদের ফয়েজ, তাদেরকে আল্লাহর রাসূল ভালোভাবে বলে দিয়েছেন। কোনো মা যখন কোনো স্বামীর মাধ্যমে যখন সে গর্ভধারণ করে, গর্ভধারণ করার পরে তার মাঝে যেই সন্তান হয়, তিনি যেই কষ্টগুলা তিনি ভোগ করেন, এই ভোগ করার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকাল কাইমুল লাযী লা ইফতুর ওয়াকাস সাইমুল লাযী লা ইফতির, দিনের বেলায় মা তার সন্তানের জন্য গর্ভধারণ করার কারণে কষ্ট করে, আবার রাত্র বেলায় ব্যথার যন্ত্রণায় কষ্ট যাতনা তিনি ভোগ করেন। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াকাল কাইমিল লাযী লা ইফতুর ওয়াকাস সাইমিল লাযী লা ইফতির, এই কষ্ট ভোগ করার কারণে দিনের বেলায় লাগাতার রোজা রাখা আর রাতের বেলায় সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব যিনি দিবেন, বলেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, মা যে সন্তানকে প্রসব করেন, প্রসব করার সময় মায়ের যেই বেদনা হয়, কষ্ট হয়,
এর কারণে একজন ফেরেশতা মায়ের কানে 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 সে বলতে থাকেন, ও মা তুমি খুশি হয়ে যাও, তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কিসের সুসংবাদ? বলে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, মা যে সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে মা যে দুগ্ধ পান করান, এর কারণে প্রত্যেকটি ফুটায় ফুটায় প্রত্যেকটি ফুটায় ফুটায় ওই মায়ের আমল নামায় যিনি অসংখ্য অগণিত সওয়াব দিয়ে থাকেন, বলেন না তিনি কে? আল্লাহর পয়গম্বর আরো বলেন, মা যে সন্তান শুধু যে দুধ খাওয়ায় তা নয়, প্রসব করার সময় বেদনা যাতনা তিনি কষ্টগুলা ভোগ করেন। শুধু তাই নয়, সন্তান বড় হওয়ার পরে যখন কিনা 1-1.5 বছর হয় বা কয়েক মাস হয়, তখন ওই সন্তানের জন্য সারা রাত জাগতে হয়, এমন হয় কি হয় না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওই মাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন গোলাম, একজন নয় বরং 70 জন গোলাম মুক্ত করার সওয়াব যিনি দান করবেন, বলেন না তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, অনেক মা এমন রয়েছে যেই মা গর্ভ ধারণ করার পরে প্রসবকালে মাটা ব্যথার যন্ত্রণা কষ্টকে সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করে হোকাল ত্যাগ করে পরকাল গমন করেন। অর্থাৎ অনেক মা এমনও রয়েছে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল মারআতু তামুতু বিজামিন শাহীদ, ওই মাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদি মর্যাদা দিয়ে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, সব কথার মূল কথা যেটা ছিল, ছেলে সন্তান আর মেয়ে সন্তান এইগুলা আসে কার পক্ষ থেকে? সুতরাং মেয়ে সন্তান যাদেরকে আল্লাহ তাআলা দেন, খবরদার বাবারা ভাইরা বোনের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবারা কন্যার সাথে খারাপ ব্যবহার করবা না। তাদের লালন পালন করলে যা প্রয়োজন সব কিছু দিলে যিনি জান্নাত দিবেন, বলেন না তিনি কে? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে কথা বলেছি, কি বলেন? আপনারাও শুনছেন, তাই না? এর উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন।